শুধু কি তাই নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা গিয়ে যে সনদ তিনি নির্মাণ করেছেন, সেই সনদের পক্ষে যারা স্বাক্ষর দিয়েছিল, অমুসলিম যারা স্বাক্ষর দিয়েছিল, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, অন্যান্য ধর্মাবলম্বী যারা স্বাক্ষর করেছিল, তাদের ব্যাপারে নবীজি বলেছিলেন, আজ থেকে মদিনার যত মানুষ এই মদিনা সনদের মধ্যে স্বাক্ষর করেছে সকলে নাগরিক সমান অধিকার পাবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি আরো বলেছেন, আজ থেকে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না, সকলেই তার ধর্ম পালনের ক্ষেত্রে স্বাধীনভাবে পালন করতে পারবে, কারো ধর্মে কোনো বাধা দেওয়া যাবে না। মুসলমান হয়ে হিন্দু ধর্মের উপরে, অমুসলিম ধর্মের উপরে কোনো রকমের বাধা সৃষ্টি করা যাবে না। অন্য ধর্মাবলম্বী হয়ে মুসলমান ধর্মের উপরে কোনো রকমের বাধা সৃষ্টি করা যাবে না। মানবতার নবী, মানবতার ফেরিওয়ালা এমন ধর্ম নিয়ে ভেদাভেদ করতে নিষেধ করেছেন। এমনকি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যার যার ধর্ম সে পালন করবে, ব্যক্তিগত ব্যাপার। মকবুল ধর্ম যেটি সেটি আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যেই ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন সেই ধর্মের নাম কি? চিল্লায়ে বলতে হবে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। তবে ব্যক্তি স্বাধীনতা রয়েছে, ধর্মীয় স্বকীয়তা রয়েছে, ধর্মীয় স্বাধীনতা আল্লাহ দিয়ে দিয়েছেন। ধর্ম নিয়ে বাড়াবাড়ি চলবে না, ধর্ম নিয়ে কাউকে গালমন্দ করা চলবে না। আল্লাহ সাম্যের বাণী শোনাচ্ছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওই যে তোমাদের ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে, হিন্দু সম্প্রদায়ের যারা আছে, মূর্তি পূজক যারা আছে, তারা মূর্তি পূজা করে বিধায় মূর্তিদেরকে গালি দিবা না, মূর্তিদেরকে গালমন্দ করা চলবে না। এমন সাম্যের কথা যেই ধর্ম বলতে পারে সেই ধর্মের নাম কি? আওয়াজ করে বলতে হবে। ইসলাম ধর্মের আল্লাহ বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। মূর্তি পূজকরা তাদের মূর্তিকে রব মনে করে, উপাস্য মনে করে তারা ইবাদত করে, তাদের পূজা করে। বাধা দেওয়া যাবে না, গালি দেওয়া যাবে না, তার ধর্ম সে পালন করবে। আল্লাহর হাবিব বলছেন, মদিনায় যাওয়ার পরে তিনি ঘোষণা দিলেন, আজ থেকে সব ধর্মের লোকেরা নাগরিক অধিকার সমানভাবে পাবে। হিন্দু হওয়ার কারণে নাগরিকত্ব থেকে বঞ্চিত হবে এমনটি নয়, খ্রিস্টান হওয়ার কারণে নাগরিকত্ব থেকে বঞ্চিত হবে এমন নয়, ইহুদি খ্রিস্টান হওয়ার কারণে অধিকার বঞ্চিত হবে এমন নয়। মানবতার নবী ঘোষণা দিয়েছেন সবাই সমান অধিকার পাবে। এমনকি অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারে সাম্য রক্ষা করতে গিয়ে আল্লাহর হাবিব চমৎকার কথা বলেছেন, কোন মুসলমান যদি অমুসলমানের উপরে জুলুম করে, তার অধিকার থেকে যদি তাকে কমিয়ে দেয়, কম অধিকার দেয়, এমনকি কোনো মুসলমান যদি অন্য কোনো ধর্মাবলম্বীকে সাধ্যের অতিরিক্ত কোনো কাজ তার উপরে চাপিয়ে দেয়, এমনকি কোনো ভিন্ন ধর্মাবলম্বীর মাল যদি তার ইচ্ছার বিরুদ্ধে আত্মসাৎ করে, আমি আল্লাহর হাবিব ঘোষণা দিলাম, কাল কিয়ামতের ময়দানে অমুসলিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মামলা দায়ের করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে সাম্যের বার্তা কোন ধর্ম দিবে, কোন রাষ্ট্রনায়ক দিবে, কোন ধর্মযাজক দিবে? বিশ্বের কোনো শক্তি নাই, কোনো রাষ্ট্র নাই, কোনো ধর্মযাজক নাই এর চেয়ে পরম সুন্দর সাম্যের বাণী শোনাতে পারে একমাত্র আমার আপনার লিডার, মহান মানবতার ফেরিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিক্লেয়ার দিয়েছেন, আজ থেকে আমি ঘোষণা দিচ্ছি, মদিনায় যত ধর্মাবলম্বী বসবাস করবে সবাই সমান নাগরিকত্ব লাভ করবে। এমনকি কেউ যদি তার উপরে অন্যায়ভাবে তার মাল ছিনিয়ে নেয়, তার উপরে সাধ্যের অতিরিক্ত কাজ চাপিয়ে দেয় অমুসলিম হওয়ার কারণে যদি তার সাথে কোনো মুসলমান জুলুম করে, আমি রাসূল ঘোষণা দিচ্ছি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তার বিরুদ্ধে মামলা দায়ের করব। আল্লাহু আকবার। কত চমৎকার কথা আর সাম্যের কথা। আল্লাহ বলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবা না, ধর্ম পালন করা এটা যার যার অধিকার, যার যার ধর্ম সে পালন করবে। ধর্মের লোকেরা মূর্তি পূজা করে বলে, তাদেরকে উপাস্য মনে করে বলে গালি দিতে পারবা না, নিষেধ করেছেন কে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি তাদের সাথে এই অন্যায়গুলো করো, আমি নিজে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। সুবহানাল্লাহ।